ছাত্র জনতার ব্যানারে ভাঙা হচ্ছে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি, ফ্যাসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা। স্বৈরাচারের বাড়ি থেকে একটা ইট নিয়ে যাইতেছি, স্বৈরাচারের জনকের বাড়ি। 18 কোটি মানুষকে দেখা চাই ভবিষ্যতে কোনো সরাসরি জন্ম যদি বাংলাদেশে হয় তাহলে তার অবস্থা এমন হবে। আমি জেলখানা থেকে যে ওয়াদাটা করে এসেছি সেটি পূরণ করতে পেরেছি। আজকে স্বেচ্ছায় উল্লাসে এখানে এসেছি। বিভিন্ন স্থানে গুড়িয়ে দেয়া হচ্ছে শেখ মুজিবুর ও তার পরিবারের স্মৃতিস্তম্ভ। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি ফয়সাল তিতুমিন। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। ছাত্র জনতার ব্যানারে চলছে লং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি দেয় ছাত্র জনতা। রাত ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা নানান স্লোগান দিতে দিতে ধানমন্ডির ৩২ নম্বরে জড়ো হয়। স্বৈরাচার, ফ্যাসিবাদ এবং আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা। এক পর্যায়ে বিক্ষোভকারীরা বাড়িটিতে ঢুকে পড়েন। বাড়ির দরজা ভেঙে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর চালানো শুরু করে। অনেককেই দরজা জানালা খুলে ফেলতে দেখা যায়, ভেঙে ফেলা হয় জানালার কাঁচ, এমনকি ভবনের ইট খুলেও নিতেও দেখা যায় অনেককে। পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখানে আগুন দেয়। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ই আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা। এরপর থেকেই পরিত্যক্ত ছিল বাড়িটি। স্বৈরাচারকে সারা জীবনের জন্য এই দেশ থেকে বিদায় করতে চাই, কারণ আমরা এই দেশের 18 কোটি মানুষকে দেখা চাই ভবিষ্যতে কোনো সরাসরি জন্ম যদি বাংলাদেশে হয় তাহলে তার অবস্থা এমন হবে। আমি এখানে এসে অত্যন্ত আনন্দিত এবং কতদিন বাঁচবো জানি না। স্বৈরাচারের বাড়ি থেকে একটা ইট নিয়ে যাইতেছি, স্বৈরাচারের জনকের বাড়ি, কারণ এখান থেকেই শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল। ভারতীয় দালাল যে শেখ হাসিনা, সে ভারত থেকে যে আমাদেরকে বিবৃতি দিচ্ছে এবং এই আওয়ামী লীগ, এই ছাত্রলীগ, সন্ত্রাসী সংগঠনগুলোকে মদত দিচ্ছে, এর প্রতিবাদে আজকে আমরা আসছিলাম। তাদের রাগটা কত বেশি এটা অনেক মানুষ বুঝতেছে না। আমি দেখতে আসছি রাগটা কত বেশি। ধানমন্ডির ৩২ নম্বরে ছাত্র জনতার ব্যানারে চলমান বুলডোজার কর্মসূচি সম্পর্কে জানাতে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, মধ্যরাত পেরিয়ে গেছে, উপস্থিতি কেমন আছে সেখানে মানুষের এবং কতক্ষণ এই কর্মসূচি চলতে পারে বলে মনে হচ্ছে? মধ্যরাত পেরিয়ে গেছে বটে, তবে উপস্থিতি কমেছে, খুব একটা কমে না। যেভাবে ছিল, যে পরিমাণ এসেছিল উপস্থিতি, সেটি কিছুটা কমতে শুরু করছে যেহেতু রাতে বাড়ছে। তবে এখনও কয়েক হাজার ছাত্র জনতা এখানে উপস্থিত রয়েছেন ধানমন্ডি ৩২ নম্বরে। এখন কিছুটা বিরতি চলছে, টানা প্রায় যদি বলি যে প্রায় সোয়া 2 ঘন্টার মতো কাজ চলেছে এখানে, অর্থাৎ 11:15 থেকে শুরু হয়েছিল, এখন 2টার বেশি বাজে। এই যে পরিস্থিতি, একদিকে এদিকে বুলডোজারে ভাঙা চলছে, আর অন্যদিকে পাশের যে বাড়ি রয়েছে সেই বাড়িটিতে আবারও আগুন দেখা যাচ্ছে বা আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত ছাত্র জনতা, এবং সেখানে এখন অবস্থান করছেন তারা। আর পাশের যে ভবনটি রয়েছে, যেটি বঙ্গবন্ধু জাতীয় সেই ভবনটি রয়েছে, যে মূল যে বাড়িটি ৩২-এর, সেটির উপরেও আগুন দেখতে পাচ্ছেন, আগুন জ্বলছে। একদিকে আগুন জ্বলছে, অন্যদিকে ভাঙার কাজও চলছে। আর যেহেতু এখানে স্থান সংকুলন ছিল, আমি বারবারই বলার চেষ্টা করছি যে স্থান সংকুলনের কারণে বুলডোজারকে অনেক কিছু ভেঙে, প্রথম দিকে দেয়ালগুলো ভাঙা হয়েছিল, তারপরে গাছ ছিল, সেই গাছগুলো ভেঙে জায়গা করে নিতে হয়েছে বাড়িটি ভাঙার জন্য। এবং 11:15 দিকে যখন শুরু করে, তখন উত্তর পাশ থেকে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়েছিল, এবং সেটি ভাঙতে ভাঙতে দক্ষিণের অংশটি অনেকটুকু ভাঙা হয়েছে, এবং বেশিরভাগ উত্তরের যে বেশিরভাগ অংশটি রয়েছে সেটি ভেঙে এখন পশ্চিম, অর্থাৎ পেছনের যে অংশটি রয়েছে সেদিকে ভাঙার জন্য বুলডোজার যাচ্ছে। আমরা কিন্তু যদি একটু সামনে গিয়ে দেখা একে একে আসলে জায়গা
করার চেষ্টা করছে। এক পাশে যদি ভাঙে আবার অন্য পাশ থেকে যদি যেতে হয় তাহলে তাকে সরু একটা জায়গা দিয়ে যেতে হয়। সেই কারণে এইসব বাধা বিপত্তি যাতে না হয় সেই কারণে চেষ্টা করছে ভেঙে চুরে যাওয়ার জন্য। আর ছাত্র জনতা বারবার এখানে স্লোগান দিচ্ছেন, ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দিচ্ছেন, আওয়ামী লীগ বিরোধী বা শেখ হাসিনা বিরোধী স্লোগান যেগুলো রয়েছে তারা 24 গণঅভ্যুত্থানের সেই সারা জায়গার স্লোগানগুলো তারা এখানে দিচ্ছে। দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, এই ধরনের স্লোগানগুলো ছাত্র জনতা এখানে দিচ্ছেন এবং তারা বলছেন যে ফ্যাসিবাদের জন্ম হয়েছিল বাংলাদেশে, সেই ফ্যাসিবাদ 5ই আগস্টে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদের বিলোপ ঘটানো হয়েছে বা বিলুপ্তি ঘটানো হয়েছে। যদিও ফ্যাসিবাদের বিলুপ্তি ঘটানো হয়েছে বা শেখ হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে ছাত্র জনতা গণ অভ্যুত্থানে, কিন্তু এখনও কিছু কিছু ফ্যাসিবাদের কিছু কিছু অনুষঙ্গ বাংলাদেশে চলমান রয়েছে বা বাংলাদেশে কোনো না কোনোভাবে কোনো না কোনো ফরম্যাটে কাজ চালানোর চেষ্টা করছে বলে তারা অভিযোগ করছেন। এবং এই যে রোড টু ধানমন্ডি বা রোড টু বুলডোজার কর্মসূচি যেটি রয়েছে সেই বুলডোজার কর্মসূচির একটি বার্তা হতে পারে ভবিষ্যৎ শাসকদের জন্য, ভবিষ্যৎ শাসকদের জন্য, যাতে কেউ এই ফ্যাসিবাদের আবার পুনরুজ্জীবন করতে না পারে বা পুনরায় যাতে ফ্যাসিবাদের জন্ম বাংলাদেশে না হয় সেজন্য তারা বারবার বলছেন যে এটি একটি বার্তা হতে পারে ভবিষ্যতের জন্য। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে বুলডোজারটি চেষ্টা করছে গাড়ির যে পেছনের অংশটি সেই অংশটি যাওয়ার জন্য। আমরা আছি রাতভরি থাকবো যতক্ষণ পর্যন্ত, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট সময় নেই কতক্ষণ পর্যন্ত চলবে, তবে ছাত্র জনতা বলছে যতক্ষণ পর্যন্ত না এই বাড়িটি সম্পূর্ণ ভেঙে ফেলা হবে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলবে। পরবর্তীতে নিশ্চয়ই আমরা তার যদি অবদান থাকে আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাই। রিয়াজ রায়হান, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে দেখছিলাম যে হ্যাঁ, বুলডোজারটি বাড়ির পেছন দিকে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। একই রকম এরকম বুলডোজার কর্মসূচি ছাত্র জনতা চালাচ্ছে রংপুরেও। আর এই বিষয়ে আরও জানাতে আমরা এবার একটু রংপুরে যাচ্ছি সহকর্মী সরকার মাজহারুল মান্নানের কাছে। মাজার, রংপুরের বিভিন্ন চিত্র আপনি তুলে ধরছিলেন গত কয়েক ঘন্টা ধরে। এই মুহূর্তে কোথায় আছেন, কি চলছে রংপুরে একটু জানাবেন সব শেষ চিত্র। যেমনটি বলছিলাম যে আসলে সারা দেশেই এই চিত্র চলছে। রংপুরে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু এবং তার পরিবারের নামে বিভিন্ন নামফলক সেখানে পরিবর্তন করে দিচ্ছেন, নামফলক মুছে ফেলছেন বিক্ষোভকারীরা। এবং একই অবস্থা কিন্তু দেশের অন্যান্য জেলা থেকেও আমরা এরকম খবর পাচ্ছি। বরিশাল, রাজশাহীতেও আমরা দেখানোর চেষ্টা করেছি আমাদের সহকর্মীদের মাধ্যমে, যমুনার দর্শকদের, যে সেখানে আসলে ঠিক কী চলছে। আমরা রংপুরের সহকর্মী মাজহারুল মান্নানের কাছে যেতে চাই। মাজহার, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, একটু সব শেষ চিত্র জানাবেন। তিতুমির সবশেষ তথ্যটি যদি আমি আপনাকে বলি, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি রংপুর মহানগরীর ডিসির মোড় এলাকা এবং এই ডিসির মোড় এলাকাতেই এখানে একটি বঙ্গবন্ধু চত্বর ছিল যেখানে বঙ্গবন্ধুর একটি ছবি ছিল এবং পাশে পদ্মা মেঘনা যমুনা যতদিন রবে বহমান এইরকম একটি কবিতাও ছিল এবং এটি বঙ্গবন্ধু চত্বর নামে ছিল, যেটি জেলা পরিষদ করেছিল। কিছুক্ষণ আগে এটি সিটি কর্পোরেশনের যে বুলডোজার নিয়ে এসে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা তারা এসে এটা এভাবে গুড়িয়ে দিয়েছেন। আপনাকে যদি একটুখানি ক্যামেরায় দেখানো যাচ্ছে যে পুরো স্থাপনাটি আসলে পাশে পড়ে গেছে এবং এখানকার এই চত্বরটিকে ঘিরে কিন্তু এখানে দিনভর এবং অনেক রাত পর্যন্ত এখানে খাওয়া দাওয়ার আয়োজন হয়। তবে সেইগুলো কিন্তু এখানে কোনো অক্ষত অবস্থায় রেখে শুধু স্থাপনাটিকে ভেঙে দেওয়া হয়েছে। এবং আর এর আগের তথ্য যদি আপনাকে একটুখানি বলি, সেটি হচ্ছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে বঙ্গবন্ধু মুরালটি ছিল সেই বঙ্গবন্ধু মুরালটিও এভাবে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং তারও আগে আরেকটি কাজ করা হয়েছে, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে একটি হল ছিল, সেই হলের যে নাম ফলকটি ছিল সেই নাম ফলকটিকেও সরিয়ে ফেলে অর্থাৎ ভেঙে ফেলে সেখানে বিজয় 24 নামকরণ করে একটি লেখা সেখানে লিখে দেওয়া হয়েছে। এবং আরেকটি হল ছিল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসির বাংলোর পাশে বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব হল, সেই মুজিব হলেরও যে লেখাটি ছিল অর্থাৎ নাম ফলকটি ছিল সেটিও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ শিক্ষার্থী, জাতীয় নাগরিক কমিটি সহ যে ক্যাম্পাসে যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের নেতাকর্মীদেরকে আমরা দেখেছি তারা গিয়ে সেটিও ভেঙে ফেলে। এবং সেখানে তবে নাম তারা দেয়নি, তবে সেখানে যারা আন্দোলনরত সমন্বয়ক তারা বলেছেন যে সেটা ফেলানি অথবা তারামন বিবি অথবা প্রীতিলতা সেন
এই তিনটির যে কোনো একটি নাম তারা প্রস্তাবনা করেছেন। এবং তারপরে যে কাজটি করা হয়েছে যে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার একটি নাম ফলক ছিল রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, এবং তারা যেটা বলবার চেষ্টা করছে যে রংপুর বিশ্ববিদ্যালয়ে যখন তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2008 সালে হয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতায় এসে জোর করে ফ্যাসিজম কায়েমের জন্য, মুজিববাদ কায়েমের জন্য তারা পরিকল্পিতভাবে ওই বিশ্ববিদ্যালয়ের নামটি হচ্ছে যে পরিবর্তন করে, সে কারণে তারা সেটি ঘুরিয়ে দেয় এবং সেই ফলকের উপর উঠে তারা রংপুর বিশ্ববিদ্যালয় নামকরণ ঘোষণা করে যে আজ থেকে এই বিশ্ববিদ্যালয়ের নামটি রংপুর বিশ্ববিদ্যালয় হবে, এবং একই সাথে সেটি কার্যকর করার উদ্যোগ দাবি জানানো হয়। তারপরে আমরা যেটা দেখেছি যে এরপরে বুলডোজারটি যায় কারমাইকেল কলেজে, এবং কারমাইকেল কলেজের পাশে ঠিক গেটের পাশেই একটি বঙ্গবন্ধু মুরাল ছিল, সেই বঙ্গবন্ধুর মুরালটিও কিন্তু সেখান থেকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। অর্থাৎ পুরো নগরীতে ডিসির মোড় এবং রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং কারমাইকেল কলেজের মধ্যে যতগুলো শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য যারা তাদের পরিবার কেন্দ্রিক যে নাম ফলকে স্থাপনাগুলো ছিল সেগুলো কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। এবং একই সাথে আরেকটি যেটা বলেছে না, কিছুক্ষণ আগে আমার সাথে এখানেই কথা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রংপুর মহানগরের আহ্বায়ক জনাব ইমতিয়াজ ইমতি এবং মুখপাত্র নুরুল নাহিদ হাসান খন্দকারের সাথে, তারা যেটি বলছেন যে এই রংপুর শহরের আর যেসব এলাকায় যেসব শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর মুরাল আছে অথবা এই বিষয়ে কোনো স্থাপনা আছে বা নাম আছে সেগুলোকেও তারা পর্যায়ক্রমে আগামীকাল তারা সেখানে এই অভিযানটি, এই কর্মসূচিটি পালন করবেন। একই সাথে শহরের যদি কোনো কিছু থাকে সেখানেও তারা করবেন। এবং তারা যেটা বলবার চেষ্টা করছেন যে এই জুলাই অভ্যুত্থানের পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভারতে আশ্রয় নিয়ে আজকে যে অনলাইনে যে তিনি বক্তব্যটা দিয়েছেন, এটি তাদের ভাষায় যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে তারা বক্তব্য দিয়েছেন, এবং একজন গণহত্যাকারী তাকে বলা হচ্ছে এবং এটা দিতে পারেন না, এবং তাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলন এই বুলডোজার কর্মসূচিটি পালন করলো। এর মাধ্যমে তারা যেটা বলবার চেষ্টা করছে যে এটি হচ্ছে একটি সিম্বলিক একটি বিষয়, এবং এর মাধ্যমে কোথাও এই ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে 24-এর যে জুলাই অভ্যুত্থান হয়েছে এটিকে তারা স্পিরিটকে তারা এটা বলছেন যে এটাই হচ্ছে জুলাইয়ের স্পিরিট, এবং যেখানেই তাদের ভাষায় যেখানে মুজিববাদ থাকবে, যেখানেই ফ্যাসিজম থাকবে, সেখানেই এভাবেই তারা প্রতিরোধ গড়ে তুলবেন, এবং ভবিষ্যতে কেউ যেন আর কোনো ফ্যাসিজমের সাথে জড়িত না হয় সেই ব্যাপারে একটি সিম্বলিক উদাহরণ হিসেবে তারা এটা বলবার চেষ্টা করছেন। একই সাথে বৈষম্য বিরোধী আন্দোলন বলছে তারা যে রাজনৈতিক দলটি করছে তাদেরও কেউ যদি এরকম কোনো ফ্যাসিজমের সাথে জড়িত হয় তাদেরও দশা এরকমই হবে, এরকম কথা কিন্তু বলা হচ্ছে। তেতমির, ধন্যবাদ। সরকার মাজহারুল মান্নান জানাচ্ছিলেন রংপুর থেকে সেখানকার বুলডোজার কর্মসূচির বিস্তারিত। আমরা এই মুহূর্তে একটু যেতে চাই বরিশালে, সেখানেও একই রকম কর্মসূচি চলছে। আছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, বরিশালে এখন কি অবস্থা, সবশেষ চিত্র কি দেখছেন একটু জানাবেন আমাদের। পৃথিবীর বরিশালের যে বুলডোজার তাণ্ডব সেটি কিন্তু এখনো চলছে। আমরা রাত 12টা থেকে প্রায় 2টা পর্যন্ত ছিলাম আব্দুল রফ শ্রেণীবাদের বাসভবনে। এই মুহূর্তে বুলডোজারটি এসছে সাবেক সরকারের এমপি মন্ত্রী আমির হোসেন আমুর বাসভবনে। এই বাসভবনটি বরিশাল নগরীর বগুড়া রোড এলাকায়, এবং এখানে আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতা এসছে, পাশাপাশি ছাত্র জনতার সাথে বুলডোজারটি নিয়ে আসা হয়েছে, এবং বুলডোজারটির মাধ্যমে যে স্থাপনা রয়েছে সেটি ভাঙার কার্যক্রম শুরু হয়েছে। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, ছাত্র জনতার আড়ালে কিছু লোকজন এখানে লুটপাটের চেষ্টা করেছিল, তবে ছাত্র জনতা যারা রয়েছে, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ রয়েছে, তারা কিন্তু সেই লুটপাট ঠেকিয়ে দিয়েছে, এবং যারা এখানে লুটপাট করার চেষ্টা করেছে তাদেরকে বের করে দিয়েছে, এবং যে মালামালগুলো নিয়ে যাওয়া হয়েছিল সেই মালামালগুলো কিন্তু আবারও এই আমির হোসেন আমুর যে বাড়ির যে কম্পাউন্ড, সেই কম্পাউন্ডের মধ্যে নিয়ে আসা হয়েছে, এবং বুলডোজার দিয়ে এই বাড়িটি ভেঙে ফেলা হয়েছে। একেবারে অনেক বিলাসবহুল বাড়ি, বরিশাল নগরীতে যে কয়টি বিলাসবহুল বাড়ি রয়েছে তার মধ্যে অন্যতম আমির হোসেন আমুর বাসভবন। তিনি ঝালকাঠির সংসদ সদস্য ছিলেন, কিন্তু ঝালকাঠির পাশাপাশি তিনি বরিশাল নগরীতে বসবাস করতেন। এই ডুপ্লেক্স বাড়িটির পাশাপাশি এই ডান পাশে আরও একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রয়েছে, এই বাড়িটিতেও তিনি থাকতেন, এবং ঝালকাঠি থেকে এসে এখানে তিনি অবস্থান করতেন, বা ঢাকা থেকে এসে তিনি এখানে অবস্থান করতেন। এখানেই কিন্তু ঝালকাঠির যারা নেতৃবৃন্দ ছিল, তার নেতাকর্মীরা ছিল বা কর্মী সমর্থকরা ছিল, তারা এখানে এসে বৈঠক করেছেন। এবং আমরা দেখেছি গেল
যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনের সময়ও তার যে কর্মী সমর্থক এখানে বৈঠক করেছেন এবং 5ই আগস্টের বিকেলে কিন্তু এই বাড়িটিতেও ভাঙচুর চালানো হয়েছিল, লুটপাট হয়েছে এবং যারা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ রয়েছে বা বিক্ষুব্ধ যে ছাত্র জনতা রয়েছে সেই ছাত্র জনতা প্রায় রাত 2টার দিকে এই বাড়িটিতে এসছেন এবং সামনের যে শক্ত যে গেটটি ছিল সেই গেটটি বুলডোজার দিয়ে ভেঙে তারা ভিতরে প্রবেশ করেন এবং এই মুহূর্তে একই বাড়ির কম্পাউন্ডে 2টি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রয়েছে, একটি বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা শুরু হয়েছে এবং যারা এখানে শিক্ষার্থীরা রয়েছেন তারা জানিয়েছেন যে এই বাড়িটির পরে পাশে যে আরেকটি বিলাসবহুল বাড়ি রয়েছে এটিও আসলে ভেঙে ফেলা হবে এবং এখানে যারা শিক্ষার্থীরা এসছেন তারা বলছেন যে আমির হোসেন আমু গেল 16 বছরে সরকারের মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন এবং এই সময়টায় তিনি ব্যাপক লুটপাট করেছেন, ব্যাপক দুর্নীতি করেছেন। সেই দুর্নীতির মাধ্যমে যে বিপুল অর্থ সম্পদ তিনি গড়েছিলেন সেই বিপুল অর্থ সম্পদের সেই অর্থ দিয়ে কিন্তু সেই বিলাসবহুল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, এই বিলাসবহুল প্রসাদ গড়ে তুলেছিলেন। আর সেই প্রাসাদেই কিন্তু আজ যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছে তারা দ্বিতীয়বারের মতো হানা দিয়েছেন এবং এখানে আসলে বুলডোজার দিয়ে ভাঙার চেষ্টা করেছেন এবং এখানে যারা আছেন তারা সেই শিক্ষার্থীরা অভিযোগ করেছেন প্রায় 100 কোটি টাকা খরচ করে কিন্তু এই মহল তৈরি করা হয়েছে এবং এই মহলটিতেই তিনি এসে থাকতেন এবং তার বিলাসী জীবনযাপন করতেন এবং অনেকেই কিন্তু বলেন যে আমির হোসেন আমু খুব বিলাসী জীবনযাপন করতেন এবং সেই তার যে বিলাসী জীবনযাপন এই বিলাসী জীবনযাপনের জন্য কিন্তু বিগত 16 বছরে তিনি ক্ষমতায় থেকে বিভিন্নভাবে নানাভাবে আসলে এই দুর্নীতি করেছেন, দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়েছেন এবং সেই সম্পদের পাহাড় দিয়ে কিন্তু তিনি এই বিলাসবহুলতার যে রাজত্ব সেটি তৈরি করেছেন। আজ গভীর রাতে কিন্তু ছাত্র জনতা এসে তার এই রাজত্বে হানা দিয়েছে এবং তার এই বাড়িটিতে বুলডোজার প্রথমে আসলে আসবাবপত্র যেগুলো রয়েছে সেগুলোতে ভাঙচুর চালিয়েছিলেন, পরবর্তীতে আসলে এই যে ভবন রয়েছে সেই ভবনে ভাঙচুর চালাচ্ছেন। তবে আমরা শুরুতে দেখেছিলাম যে একটি পক্ষ মুখ বেঁধে এসে কিছু কিছু মালামাল নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, তবে ছাত্র জনতারা যারা রয়েছে তারা কিন্তু সেটি প্রতিহত করেছে এবং যে মালামালগুলো লুটপাটের চেষ্টা করা হয়েছিল সেই মালামালগুলো কিন্তু একটি জায়গায় এনে তারা জড়ো করেছেন এবং তারা বলেছেন যে এখানে যারা ফেসিবাদের দোসর আছে তাদের আসলে শেকড় নির্মূল করা হবে, তবে কোনো ধরনের মালামাল বা কোনো কিছু এখান থেকে নিয়ে যাওয়ার জন্য কাউকে কোনো অনুমতি দেওয়া হয়নি। যে আমরা দেখেছি যে একটি যুবক বিপুল পরিমাণ যে কাচের সামগ্রী নিয়ে যাচ্ছিলেন সেটিও কিন্তু রেখে দেওয়া হয়েছে এবং এখানে ভাঙচুর করা হয়েছে, বেশ দামি দামি ফার্নিচার ভাঙচুর করা হয়েছে। তারা বলছেন যে এখান থেকে আসলে একটি পণ্য যাতে গেটের বাইরে না যায় সেটি কিন্তু শিক্ষার্থীরা নিশ্চিত করছেন এবং তারা বলছেন যে এখানে কোনো ধরনের লুটপাট বরদাস্ত করা হবে না। তারা যার জন্য আসছেন যারা ফেসিবাদকে সমর্থন দিয়ে থাকেন বা যারা গেল 16 বছরে ফেসিবাদের দোসর ছিলেন, বিভিন্নভাবে অর্থ সম্পদের মালিক হয়েছেন, তাদেরকে নির্মূল করাই তাদের মূল লক্ষ্য এবং শুরুতেই কিন্তু যারা ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু এসে ভিতরে ভাঙচুর চালিয়েছেন এবং ভাঙচুর শেষে এবং এখন আসলে বুলডোজার নিয়ে আসা হয়েছে, বুলডোজার দিয়ে ভবনগুলো ভাঙা হবে এবং যদি একটু ভিতরে দেখাই একেবারেই বিলাসবহুল সব আসবাবপত্র এবং খুবই দামি দামি মালামাল এখানে রয়েছে, অর্থাৎ বিগত সরকারের আমলে ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করে শত শত কোটি টাকার মালিক হয়েছেন আমির হোসেন আমু এবং সেই অর্থ দিয়েই কিন্তু তিনি এই বিলাসী জীবনযাপন করতেন এবং পুরো ভবনটিই কিন্তু তিনি খুব বিলাসবহুলভাবেই সাজিয়েছেন এবং প্রচুর মালামাল রয়েছে, এখানে দামি দামি আসবাবপত্র রয়েছে এবং যন্ত্রপাতি রয়েছে। সেই যন্ত্রপাতি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ছাত্র জনতা ভেঙে ফেলেছে এবং
যারা এখানে এসছেন তারা কিন্তু জানিয়েছেন যে এই ভবনটি করতে শত কোটি টাকা খরচ করা হলো। এই ভিতরটাকে সাজিয়ে তুলতে কিন্তু আরও আসলে মানে কারিগরি টাকা খরচ হয়েছে। এবং এই ছাত্র জনতা অভিযোগ করেছেন যে আমির হোসেন আমু তার বিলাসী জীবনযাপনের জন্য যে টাকা খরচ করেছেন এটি কিন্তু সাধারণ মানুষের টাকা, এটা জনগণের অর্থ। সেই জনগণের অর্থ লোপাট করেই কিন্তু তিনি এই বিলাসী জীবনযাপন করতেন এবং তার যে এই যে বিলাসবহুল যে রাজত্ব সেটি কিন্তু আজ ছাত্র জনতা ভেঙে ফেলছে। এবং ছাত্র জনতা জানিয়েছে যে তার এই রাজত্ব কোনোভাবেই কায়েম করা হবে না এবং তারা এই রাজত্ব ভেঙে গুড়িয়ে দেবে। এবং শিক্ষার্থীদের সাথে যদি আমরা একটু কথা বলতে চাই, আসলে রাত থেকেই তো আমাদের মেইন লক্ষ্য হচ্ছে এই যে স্বৈরাচার, এই স্বৈরাচারের সবাই দেশের বাইরে বসে, দেশে আসার তো ক্ষমতা নাই কিন্তু দেশের বাইরে বসে বিভিন্নভাবে মানুষকে উস্কিয়ে দিতেছে, যাতে উস্কিয়ে না দিতে পারে এইগুলো তাদের নিজস্ব হিসেবে যতবার উস্কাবে তাদের প্রপার্টি তো বাংলাদেশে এসে, তার প্রপার্টি তো বাংলাদেশের দিকে চলে যেতে পারে নাই, এই প্রপার্টি জব্দ করা হয়নি। তাদের যে প্রপার্টি ভাঙচুর করা হচ্ছে, এতে কি আপনারা মনে করেন যে ফেসিবাদকে গোড়া থেকে তুলে ফেলা যাবে? আমি আপনাকে বলি ভাই, এই যে প্রপার্টি করছে না, নিজেদের টাকায় কিছু করে নাই, সব আমাদের টাকার, এবং আমাদের টাকার জিনিস আমরা ভাঙবো না কি করবো এটা সম্পূর্ণ ইটস আপ টু আস। ঠিক আছে, আমি আর কিছু বলতেছি, এটা ওনাদের যোগ্যতার টাকা না, ওটা আমাদের গরিবের টাকার মেহনতি মানুষের টাকা মারি রেখেছে, মারি রেখে এইগুলো করাইছে, ওনাদের এত যোগ্যতা নাই। ঠিক আছে তুমি এখানে যারা শিক্ষার্থীরা এসছেন তারা কিন্তু বলছেন যে এই যে অর্থ সম্পদ করা হয়েছে, এই অর্থ সম্পদ কিন্তু সাধারণ মানুষের টাকা দিয়ে করা হয়েছে এবং এই সাধারণ মানুষের যে টাকা লুটপাট করেই কিন্তু এই অর্থ সম্পদ করেছেন। এবং এই অর্থ সম্পদ তারা আসলে নিজেদের টাকায় না করার কারণেই যারা ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু এই যা পাচ্ছেন সেটি ভেঙে ফেলছেন। এবং তারা বলছেন যে আমির হোসেন আমু বা যারা বিগত সরকারের দোসর ছিলেন তারা যা তৈরি করেছেন তারা পালিয়ে গেলেও কিন্তু তারা এই সম্পদ রেখে নিয়ে যেতে পারেননি। এবং তারা বলছেন যে তাদের যে সম্পদ রয়েছে এই সম্পদ তারা ঘুরিয়ে দেবেন, যাতে পরবর্তীতে তারা মাথা তুলে দাঁড়াতে না পারেন। এবং তারা একটি কথাই বলছেন যে সাধারণ মানুষের টাকায় যে অর্থ সম্পদ করা হয়েছিল সেটি সাধারণ মানুষই ভাঙচুর করছেন। তুমি কাউসার হোসেন যোগ দিয়েছিলেন বরিশাল থেকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাচ্ছিলেন। বরিশালে সেখানে আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমুর বাড়িতে এই মুহূর্তে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, সেই দৃশ্যই তিনি দেখাচ্ছিলেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্রতিবাদে জেলায় জেলায় বুলডোজার কর্মসূচি শুরু হয়। ছাত্র জনতার ব্যানারে বিভিন্ন স্থানে ভাঙচুর করা হয় শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। শেখ পরিবারের সদস্যদের নামের বিভিন্ন স্থাপনায় তাণ্ডব চালানোর পাশাপাশি অন্যান্য নাম ফলক খুলে ফেলা হয়। খুলনায় শেখ বাড়ি খ্যাত ভবন গুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। এছাড়া সাবেক এমপি মাহবুব উল হানিফের বাড়িতেও আগুন দেয়া হয়। লাইভে এসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য, তারই জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ভাঙচুর। ছাত্র জনতার ব্যানারে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম ফলক ভেঙে বিজয় 24 নাম দেওয়া হয়, পরে মুছে ফেলা হয় ফজিলাতুন্নেসা মুজিব হল, নির্মাণাধীন শেখ হাসিনা হলসহ ক্যাম্পাস জুড়ে মুজিব পরিবারের নামের বিভিন্ন গ্রাফিতি আর দেয়াল লিখন। ফ্যাসিস্ট তৈরির যে আতুর ঘরগুলো, এই আতুর ঘরগুলো আমরা ভেঙে দিয়ে এই জায়গাগুলোকে আমরা বিপ্লবের ছাপ দিতে চাই, এই নামকরণগুলো আমরা বিপ্লবের আলোকে করতে চাই। খুলনা নগরীর ময়লাপোতা মোড় শেরে বাংলা রোডে শেখ বাড়ি খ্যাত ভবনটি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেয় ক্ষুব্ধ ছাত্র জনতা। বলেন নতুন বাংলাদেশে ফেসিবাদের কোনো চিহ্নই আর ঠাঁই পাবে না। এই শেখ বাড়ি ছিল বদ্দারিপাড়ার আওয়ামী লীগের ক্যাবলা, এই ক্যাবলাকে আমরা ভেঙে দিতে চাই। আমরা ছাত্র জনতা এমন প্রতিবাদ গড়ে তুলব, আপনারা পালিয়ে যাওয়ার সাহস করতে পারবেন না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের স্থাপনা, মুছে ফেলা হয়েছে বিভিন্ন গ্রাফিতি। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের নামের বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। কারমাইকেল কলেজ সহ শহর জুড়ে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয় ছাত্র জনতার ব্যানারে। এই
পুঁতিগুলো আমরা বিশ্বাস করি এগুলো মুছে যাওয়ার মাধ্যমে ফেসিবাদও দূর হয়ে যাবে। চিরতরে এই মুজিববাদের কবর বাংলাদেশের মাটিতে রচিত হবে। সাতক্ষীরা শহরে শেখ মুজিবুর রহমানের মুরালেও চলে ভাঙচুর। পরে জেলা পরিষদ ও সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেও গুড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর মুরাল। বঙ্গবন্ধুর মুরাল ভাঙার কার্যক্রম চলছে। এই ভাঙার মাধ্যমে আমরা ফ্যাসিবাদ ব্যবস্থা বিন্দু মাত্র যে চিহ্নটুকু ছিল সেটাও আমরা গুড়িয়ে দিতে চাই। ছাত্র জনতার ব্যানারে বরিশালের কালীবাড়ি রোড এলাকায় শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি আব্দুর রহমান সেন নিয়াবাতের বাসভবনে আগুন দেয়া হয়। পাশাপাশি বুলডোজার দিয়ে ভাঙচুর চালানো হয় ভবনে। উত্তেজনা ছড়িয়ে পড়েছে বন্দরনগরীতেও। প্রেস ক্লাব মোড়ে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করা হয় ছাত্র জনতার ব্যানারে। জামাল খান মোড়েও ফেসিবাদকে গড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেয়া হয়। বিগত 17 বছর ধরে মানুষকে জ্বালিয়েছে, সুতরাং এই ফেসিবাদ যেন বাংলাদেশে আর কখনো উত্থান হতে না পারে, কখনো যেন একটি পরিবার কেন্দ্রিক একটি রাষ্ট্র ব্যবস্থা হতে না পারে। এই শেখ মুজিবের মুরাল যা আছে, চিত্র যা আছে সব মুছে ফেলবে ইনশাআল্লাহ। কুষ্টিয়ায় শহরের কাস্টম মোড় থেকে মশাল মিছিল বের করে উত্তেজিত ছাত্র জনতা। পরে পিটিআই মোড়ে অবস্থিত কুষ্টিয়া 3 আসনের সাবেক এমপি মাহবুব উল হানিফের বাড়িতে আগুন ও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। নাটোর শহরের কান্দিভিটায় সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়িতেও আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মুজিব মুরাল গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ভাঙচুর করা হয় নগরের সার্কিট হাউস মাঠ সংলগ্ন শেখ মুজিবুর রহমানের মুরালও। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। পরে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনাতেও ভাঙচুর চালানো হয়েছে। এছাড়া ছাত্র জনতার ব্যানারে কিশোরগঞ্জ, যশোর, দিনাজপুর, ভোলাসহ বিভিন্ন জেলায় ভাঙচুর আর মশাল মিছিল বের করা হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। শেখ হাসিনা ভারতে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে তাহলে এর দায় ভারতের। এজন্য দিল্লির কাছে জবাব চাওয়া হবে বলে জানিয়েছেন তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি জানান, ফেব্রুয়ারি ও মার্চে ছাত্র জনতা রাজপথে থাকবে। বিকেলে বাংলা একাডেমিতে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আহমদ রেজার সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে নাহিদ এসব কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ৭২ সালের মতো অপরাধীরা যেন নিজেদের নির্দোষ দাবি করা ঠেকাতে এবং ইতিহাস বিকৃতি রোধে জুলাই আন্দোলন দক্ষতার সাথে নথিভুক্ত করে। ফেব্রুয়ারি মার্চ ছাত্র জনতা মাঠে থাকবে, রাজপথ তাদের দখলেই থাকবে। ফলে আমাদের যে প্রতিরোধ, সেই প্রতিরোধ আমরা অব্যাহত রাখছি, আমরা জারি রাখতেছি এবং যে কোনো সময়ের জন্য আমরা প্রস্তুত। শেখ হাসিনা সেখানে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে এর দায় ভারত সরকারকে নিতে হবে। প্রত্যেকটা ইভেন্টকে ধরে রাখা, কেউ এসে ক্লেম করতে পারবে না যে না আমি এটা করেছি বা আমি ওইটা করেছি। সবাই জানে কে কী করেছে, কার অবস্থান কী ছিল, এবং ডকুমেন্টেশনগুলো খুবই ব্রিলিয়ান্টলি হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে দেশের মানুষ তাদের সত্যিকারের অধিকার ফেরত পাবে। বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় ও বিচার বিভাগের সাথে দেশের সব পর্যায়ের মানুষের সম্পৃক্ততা রয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনের এই 2 রিপোর্ট বাস্তবায়ন হলে হেনস্থা, অবমাননা ও অবজ্ঞা থেকে মুক্তি পাবে মানুষ, ফিরে পাবে সত্যিকারের অধিকার। দুপুরে 2 সংস্কার কমিশনের রিপোর্ট গ্রহণের পর এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। জনপ্রশাসন সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশন প্রধানরা অন্য সদস্যদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট হস্তান্তর করেন। এ সময় কমিশন প্রধান সহ সদস্যদের কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশনের রিপোর্ট জনগণ, সিভিল সোসাইটি এবং রাজনৈতিক দলগুলোর কাছে তুলে ধরবে। মানুষের দোরগোড়ায় যদি আদালত ব্যবস্থাকে আমরা না পৌঁছাতে পারি তাহলে বিচার বিভাগ কার্যকর ভাবে তার সেবাটা দিতে পারবে না। সেই জন্য আমরা 2টো পরিবর্তন সাজেস্ট করেছি। একটা হচ্ছে যে হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ গঠন করতে হবে প্রত্যেকটা বিভাগীয় সদরে, এবং এটার জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট প্রয়োজন। আর ডিস্ট্রিক্ট কোর্টকে আর একটু সম্প্রসারিত করতে হবে, সেটা উপজেলা পর্যায়ে আমরা সাজেস্ট করি। এখানে যে আসার কথা শুনিয়েছেন সেটা এই যে সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন সেটাতেই এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব, এটাই আমাদের প্রত্যাশা। এবং আপনাদের এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক। আপনাদের এই রিপোর্টটা আমরা এখন সংস্কার কমিশনের রিপোর্ট হিসেবে জনগণের হাতে দিয়ে দেব।
5ই আগস্ট আর 15ই আগস্টের পর ছাত্র জনতার আরেকটি উন্মাদনা মুখর রাত। লাইভে শেখ হাসিনার কথা বলার ঘোষণা আসার পরই বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বরের বাসা গুড়িয়ে ফেলা নিয়ে সরব হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। এরপরই পুরো এলাকা হয়ে যায় লোকে লোকারণ্য। ফ্যাসিবাদী শক্তি আবারও যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্যই এই অবস্থান জানিয়েছেন বিক্ষুব্ধরা। এর আগে ছাত্র জনতার এমন উল্লাস শেষ দেখা গিয়েছিল 15 আগস্ট। সেই রাতের মতো বুধবার রাতেও ছিল ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ। সেই ফিল আবার নিতে আসছে, 5ই আগস্টের ফিল এখনো পাচ্ছি। আবার মনে হচ্ছে নতুন কিছু হবে সামনে। তাদের রাগটা কত বেশি এটা অনেক মানুষ বুঝতেছে না। আমি দেখতে আসছি রাগটা কত বেশি। লং মার্চ টু ধানমন্ডি 32 নামের কর্মসূচি ঘোষণা করা হয়েছে আগেই। শাহবাগ থেকে ছাত্রদের একটি মিছিল এগোতে থাকে ধানমন্ডি 32 নম্বরে শেখ পরিবারের বাসস্থানের দিকে। রাত 9টায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে আসেন শেখ হাসিনা। ঠিক সেই সময়ই ধানমন্ডি 32 নম্বরের বাসস্থান গুড়িয়ে দেওয়ার প্রসঙ্গে সরগরম হয়ে ওঠে ফেসবুক। তবে সন্ধ্যা থেকেই ছাত্র জনতারা ভিড় করতে থাকে সেখানে। স্বৈরাচারকে সারা জীবনের জন্য এই দেশ থেকে বিদায় করতে চাই, কারণ আমরা এই দেশে 18 কোটি মানুষকে দেখাতে চাই ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম যদি বাংলাদেশে হয় তাহলে তার অবস্থা এমন হবে। আমি এখানে এসে অত্যন্ত আনন্দিত এবং কতদিন বাঁচবো জানি না। এই স্বৈরাচারের বাড়ি থেকে একটা ইট নিয়ে যাইতেছি, এবং স্বৈরাচারের জনকের বাড়ি, কারণ এখান থেকেই শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল। তবে শুধু ভেঙে গুড়িয়ে দেয়াই নয়, এই উপলক্ষে অনেকে মেতে ওঠে আনন্দ উল্লাসে। এই উদযাপনে যোগ দিতে আসে হাজার হাজার মানুষ। পুরো এলাকায় ছাত্র জনতার তিল ধারণের ঠাঁই থাকে না। ভারতীয় দালাল যে শেখ হাসিনা, সে ভারত থেকে যে আমাদেরকে বিবৃতি দিচ্ছে এবং এই আওয়ামী লীগ, এই ছাত্রলীগ, সন্ত্রাসী সংগঠনগুলোকে মদত দিচ্ছে, এর প্রতিবাদে আজকে আমরা আসছিলাম। আমাদেরকে 15টা বছর এখান থেকে যেতে দেয়নি। সব স্থাপনা ভাঙতে বুলডোজারের অপেক্ষায় ছিল সাধারণ মানুষ। পরে রাত 11:15টার দিকে শুরু হয় ক্রেন আর বুলডোজারের কার্যক্রম। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। গণহত্যা এবং দুর্নীতির সাথে জড়িত নয় এমন আওয়ামী লীগ কর্মী সমর্থকদের দ্রুত ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রয়োজনে তারা গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে রাজসাক্ষীও হতে পারেন, তবে অপরাধে জড়িত শীর্ষ নেতা সহ বাকি আওয়ামী লীগারদের ছাড় নেই বলে স্পষ্ট করেছেন উপদেষ্টা। জানিয়েছেন, আগস্টের আগে গণহত্যাকারীদের বিচারে দৃশ্যমান কার্যক্রম দেখতে চায় সরকার। আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত। জুলাই গণহত্যার পর অভ্যুত্থানের মুখে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর কেটেছে 6 মাস। এর মাঝেই আবারও হরতাল সহ নানা কর্মসূচি নিয়ে অনলাইন অফলাইনে সক্রিয় হচ্ছে দলটি। দাবি উঠেছে দলটির শীর্ষ নেতাদের বিচার দ্রুত কার্যকর করার। তথ্য উপদেষ্টা বলছেন, আগস্টের আগেই বিচারের দৃশ্যমান কার্যক্রম দেখতে চান। বিচারের কার্যক্রমটাও এগোচ্ছে। আমরা আগস্টের আগে একটা বিচার দৃশ্যমান কার্যক্রম দেখতে চাই। তারা তো এখন গণহত্যার মামলার আসামি, তাদের বেশিরভাগ আসামি, তাদেরকে খোঁজা হচ্ছে, তাদেরকে গ্রেফতারের জন্য চেষ্টা করা হচ্ছে। নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্বাচনের ভবিষ্যৎ নির্ভর করবে বিচার ও রাজনৈতিক ঐক্যমতের উপর। বিচারটাকে হবে, বিচার ট্রাইব্যুনাল কি সুপারিশ করে যে দল হিসেবে আওয়ামী লীগ গণহত্যা কতটুকু দায়ী, এবং রাজনৈতিক দলগুলোরও মতামতের ভিত্তিতে আমরা আওয়ামী লীগ বিষয়ে সিদ্ধান্ত নিব যে আওয়ামী লীগ আসলে তার কোন আইনি কাঠামো দিয়ে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না। জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির এই ছাত্রনেতা বলছেন, গণহত্যা দুর্নীতির সাথে জড়িত কোনো আওয়ামী লীগ নেতাকর্মী ছাড় পাবে না। তবে যারা এসব অপরাধের সাথে জড়িত নয়, শুধু সমর্থক, তারা সাধারণ ক্ষমা চাইতে পারেন। যারা সাধারণ কর্মী, যারা গণহত্যায় বা দুর্নীতিতে অংশগ্রহণ করি না সমর্থক ছিলেন, তাদের উদ্দেশ্যে আমাদের আহ্বান থাকবে যে তারা দ্রুত ক্ষমা প্রার্থনা করবে এবং নিজের দোষ ভুল ত্রুটি স্বীকার করবে। মামলা থাকলে দ্রুত গ্রেফতার করা, নিজেদের আত্মসমর্পণ করা উচিত এবং প্রয়োজনে রাজসাক্ষী হওয়া উচিত। এটাই দেশের জন্য, জাতির জন্য এবং তাদের জন্য ভালো। তথ্য উপদেষ্টা বলেন, বিচারের রায় হলে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে আন্তর্জাতিক চাপ জোরালো হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।
সংস্কারের কথা বলে কিছু মানুষ নির্বাচনকে দীর্ঘায়িত করছে, এটি ষড়যন্ত্র কিনা তা দেখতে হবে, এমনটা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেনীতে একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন তিনি। এ সময় তারেক রহমান আরও বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় যত বিলম্ব হবে দেশের সমস্যাও তত বাড়বে। র্যাবের ক্রসফায়ারে 2016 সালে নিহত যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ি হস্তান্তর এবং জুলাই অভ্যুত্থানে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে সোনাগাজীতে অনুষ্ঠান আয়োজন করে আমরা বিএনপি পরিবার। খুন গুম এই জখম যারা করেছে তাদের যে নেত্রী 5ই আগস্ট পালিয়ে গিয়েছে, তার যদি বিচার না হয় তাহলে যারা এত বছর ধরে গুম করেছে, যারা এত বছর ধরে খুন করেছে, যারা হাজারো লক্ষ মানুষকে জখম করেছে, তারা ভবিষ্যতে উৎসাহিত হবে। ধানমন্ডির 32 নম্বরে ছাত্র জনতার ব্যানারে চলমান বুলডোজার কর্মসূচি সম্পর্কে সবশেষ আপডেট জানাতে ধানমন্ডি 32 থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, কি অবস্থা 32 নম্বরের সর্বশেষ পরিস্থিতিটি জানাবেন আমাদের। আরেকটি বুলডোজার এসে যোগ দিয়েছে কাজে, অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে একটি বুলডোজার আনা হয়েছে। কারণ যেই বুলডোজারটা দিয়ে ভাঙা হয়েছে সেই ভাঙার অংশগুলো অনেকগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই ছড়িয়ে ছিটিয়ে থাকা যে অংশগুলো সেগুলো নেওয়ার জন্য একটি বুলডোজার রয়েছে এবং এটি প্রবেশ করে বাড়িটিতে সেগুলো ভাঙার কাজ শুরু করবে। আমরা এবার মূল যে বুলডোজারটি ছিল এর আগের ঘন্টায় যে আপনাকে জানাছিলাম যে মূল যে বাড়িটি রয়েছে সে বাড়ির পাশে আরেকটি বাড়ি রয়েছে উত্তর পাশে, সেটি ভাঙার কাজ শুরু করেছিল এই বুলডোজারটি। আপনি যদি দেখে থাকেন এখন চলছে এই বুলডোজারটি মোটামুটি এই বাড়িটির অর্ধেকের কাছাকাছি নয়, অর্থাৎ 3 ভাগের এক ভাগ অংশ ভেঙে ফেলা হয়েছে। সামনের অংশ ভেঙে ফেলা হয়েছে, নিচের যে অংশটি ছিল সেই অংশটি ভেঙে ফেলা হয়েছে। উপরে দুটি ছাদ ছিল, ছাদের একটি অংশ ভাঙা হয়েছে। অর্থাৎ এই বাড়িটিও হয়তো কিছুক্ষণের মধ্যে অর্ধেকের বেশি ভাঙা হয়ে যাবে। তবে ছাত্র জনতা বলছেন যে বাড়ি দুটো পুরোপুরি ভাঙা আগ পর্যন্ত তারা এখান থেকে যাবেন না, তাদের যে কর্মসূচিটি রয়েছে সেই কর্মসূচিটি চলমান থাকবে। তবে উপস্থিতি কিছুটা কমতে শুরু করেছে, যেহেতু মধ্যরাতে বেশি সময় পার হয়েছে। সন্ধ্যা থেকে অনেকে অপেক্ষা করছেন, যারা ছিলেন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তারা চলে গেছেন এবং এরই মধ্যে নতুন আবার অনেকেই এই কর্মসূচিতে এসে যোগ দিয়েছেন এবং পাশাপাশি উৎসুক জনতা তো রয়েছে। তো তিতুমির তারা এখানে অনেক নিরাপত্তার বিষয়টি রয়েছে, ইচ্ছুকগুলো অনেকের গায়ে এসে পড়ার সম্ভাবনা সংখ্যা থাকে। পাশাপাশি এখানে আগুন রয়েছে ভিতরে, যারা উত্তেজিত বা বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা আগুন দিয়েছিলেন দুটি বাড়িতে, সেই আগুনও এখনও দেখা যাচ্ছে বা আগুনের ফুলকে আমরা এখনও দেখছি কোথাও। সেই কারণে বেশ কিছু ঝুঁকি রয়ে গেছে। তবে সব ঝুঁকি মোকাবেলা করে, অর্থাৎ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা দেখে এই যে বাড়ি ভাঙার কাজ সেটি চালাচ্ছে বুলডোজার এবং যাতে সবাই নিরাপদ থাকে সেটি বারবার এখান থেকে নিশ্চিত করার জন্য বলা হচ্ছে মাইক থেকে ছাত্র জনতার পক্ষ থেকে। রিয়াজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধানমন্ডি 32 থেকে আরও একবার জানিয়ে দিলেন সবশেষ পরিস্থিতি সেখানকার। এদিকে জুলাই আগস্টের অভ্যুত্থান পরবর্তী 6 মাস অতিক্রান্ত হলেও গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিচার সম্পন্ন না হওয়া দুঃখজনক বলে জানিয়েছেন ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। এই বিচারের দীর্ঘসূত্রিতা দেশের মানুষকে হতাশ করেছে বলে মন্তব্য তার। ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। ব্রিফিংয়ে বলেন, শহীদ আবু সাঈদ, মুগ্ধ ওয়াসিমদের বুকের তাজা রক্তে বৈষম্যহীন এবং সম্প্রীতির রাষ্ট্রের স্বপ্ন বুনে গেছেন। তাদের অকৃত্রিম আত্মত্যাগ এবং অনন্য সাহসিকতার ফলে স্বৈরশাসনের পতন হয়েছে। শিবির সভাপতি বলেন, আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের পরিবর্তে জামিনে মুক্ত করা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে এখনও বিভিন্ন স্থানে হামলা করছে বলে অভিযোগ করেন তিনি। একক ভিসা হিসেবে সৌদি দূতাবাসের সত্যায়ন ছাড়াই দেশটিতে কর্মী পাঠাতে চায় এদেশের জনশক্তি রপ্তানিকারকরা। এছাড়াও নতুন করে আর কোনো মালয়েশিয়ার মতো সিন্ডিকেট যেন গড়ে না ওঠে তা নিশ্চিতেও সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তারা। সকালে রাজধানীতে ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের সামনে এক মানববন্ধনে এসব দাবি জানায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা। মানববন্ধন থেকে বিএমইটি জটিলতা নিরসন সহ বিমান ভাড়া কমানোর দাবিও জানানো হয়।
সৌদি আরবের 24টি পর্যন্ত ভিসাকে একক হিসেবে দূতাবাসের সত্যায়ন ছাড়াই বহির্গমন ছাড়পত্র প্রদান করা সহ 9 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার সাধারণ সদস্যরা। মানববন্ধনে নেতারা বলেন, জনশক্তি রপ্তানি ব্যবসা বাংলাদেশের প্রধান চালিকা শক্তি হিসেবে বিবেচিত। দেশের বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় যোগান আসে এই খাত থেকে। অথচ এই খাতের জনশক্তি রপ্তানির বিষয়টাকে অন্য দেশ প্রতিনিয়ত সহজ করলেও এদেশের মন্ত্রণালয়, বিএমইটি ও দূতাবাস সেটা কঠিন করছে। 17 ডিসেম্বর হঠাৎ করে আমরা দেখতে পাই যে একটা গেজেটে কি হয়েছে, একক ভিসা বহির্গমন ছাড়পত্র বন্ধ, যেটা আমাদের এজেন্সি ভাইদের কোনো জিজ্ঞাসা ছাড়া হটকারী সিদ্ধান্তের মাধ্যমে আমাদের ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স বন্ধ করে দিয়েছে। দূতাবাসের সত্যায়ন লাগবে, কিন্তু সত্যায়ন ছাড়া অতীতে লোক গেছে, ভালো আছে, কিন্তু এই সেক্টরকে রানিং রাখার স্বার্থে সহজ শর্ত করতে হবে। সৌদি আরব সহ বিভিন্ন দেশের বিষয়গুলো রয়েছে, একক বিষয়গুলো, সেগুলো পূর্বে নিয়ে বহির্গমন ছাড়পত্র দিতে হবে। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সিন্ডিকেট প্রথা বাতিল করার দাবি জানায় নেতারা। বলেন, মানব পাচার আইনের অপপ্রয়োগ বন্ধ করতে হবে। বিমান টিকেটের সিন্ডিকেট ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও লেবার ফেয়ার চালু করার দাবিও জানান তারা। আবার সেই ধরনের হওয়ার পায়তারা চলছে, সেগুলি বন্ধ করার জন্য, সিন্ডিকেট বন্ধ করার জন্য আমাদের আজকের এই মানববন্ধন শেষে বাইরার নেতারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। বইমেলার খবর এবার। ধীরে ধীরে আরো জমজমাট হয়ে উঠছে বইমেলা। জনপ্রিয় লেখকের পাশাপাশি নতুন লেখকের খোঁজে স্টলে স্টলে ঘুরছেন তরুণ পাঠকরা। প্রতিদিনই বইমেলায় বের হচ্ছে নতুন নতুন সব বই। বিক্রেতাদের প্রত্যাশা, ধীরে ধীরে আরো জমে উঠবে বিক্রি। বই পড়ুয়াদের তীর্থস্থান বইমেলা। এখানে হাজারো বইয়ের ভিড়ে পছন্দের লেখাগুলো বেছে নেওয়ার আনন্দ চলে মাসব্যাপী। পঞ্চম দিনেই জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। এবার প্যাভিলিয়নের সংখ্যা বাড়ার পাশাপাশি বইয়ের তালিকায় যুক্ত হয়েছে অনেক নতুন লেখকের নাম। প্রতিটি প্যাভিলিয়ন ঘুরে তরুণেরা লেখনীতে খুঁজে নিচ্ছেন নতুন প্রতিনিধিত্ব। নতুন বই পাচ্ছি, আমাদের গণঅভ্যুত্থানের বই দেখতে পাচ্ছিলাম। তথাকথিতভাবে এবারও গানের বইয়ের সংখ্যা কম, আর পরিচিত মানুষের যে নতুন বইগুলো আসছে সেগুলোই খুঁজে দেখার চেষ্টা করছি। পরিচিত যারা নতুন বই লিখেছে তাদের বইও খুঁজছি। আমার কিছু সহপাঠী আছে যারা এবার বইমেলায় তাদের বই এসেছে, আমি চেষ্টা করছি তাদেরকে খুঁজে পেলে তাদের বই নেওয়ারও ইচ্ছা আছে। ধীরে ধীরে বইমেলায় জমে উঠেছে বিকিকিনি। সময়ের সঙ্গে সঙ্গে পাঠক সমাগম আর বেচা বিক্রি আরও বাড়বে প্রত্যাশা বিক্রেতাদের। এখনো তো আসলে ওরকম হয় না, অন্য গত বছরের তুলনায় বছরে এখন পর্যন্ত ওরকম আসে নাই। গত বছর প্রথম থেকে মোটামুটি একটা ইচ্ছা ছিল। বেচাকেনা প্রথম 2 দিন একটু কম ছিল, কিন্তু তৃতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত ভালো। এখন আরো মানুষজন আসতেছে, আস্তে আস্তে সংখ্যা বাড়তেছে। সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে নতুন লেখকদের এবং রোমান্টিক উপন্যাসগুলো। পাঠকের কাছে পৌঁছাতে প্রচারের উপর জোর দেন নতুন লেখকরা। সেল, পপুলার, এগুলোর সবকিছু বাদ দিয়েও মূল কথা হচ্ছে লেখাটা হওয়া উচিত। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে কি করে আমাদের বাংলাদেশকে মাদকমুক্ত করা যায়, এমনকি তরুণদেরকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা যায়। মায়েরও বই প্রকাশিত হয়েছে এবার, এর জন্য আরো বেশি খুশি লাগতেছে। বইমেলার পঞ্চমতম দিনে নতুন বই এসেছে 98টি। সব মিলিয়ে 5 দিনে মেলায় যোগ হয়েছে 190টি নতুন বই। পাঠকরা বলছেন, পুরনো ও নতুন মেধার সমান্তরালে চলবে পড়ার আনন্দ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। এই সাথে শেষ করছি যমুনা নিউজের এখনকার আয়োজন। তবে পরবর্তী ঘন্টায় আবারও ফিরছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।